হাসিনা যখন ক্ষমতায় আসলো আজমজেদ চৌধুরী তার বিরুদ্ধে মামলা করলো না, আরও কিছু মামলা হইল, সবগুলো কুল্লে খালাস। এখন ইউনূস সাহেব আসলো, তার মামলা নাই। ওমা এনবিআরে 660 কোটি নিয়ে কত টাকা ট্যাক্স পাবে সেটারও কোনো খবর টবর নাই, শ্রম আইনে সেটারও খবর নাই। এখন যে যায় লঙ্কা সে রাবণ হয়ে যায়। আপনি বিচার করতে হইলে আগে আমারটা করবেন। আমি তো বলি আমাকে রাস্তার কেউ জিজ্ঞেস করুক, এখন আপনি সরকার যদি একটা বলে দুর্নীতি থামাবে, ঢাকার সমস্ত বাড়িগুলো জরিপ করুন না, কার বানায় কোন বাড়ি আছে, ধরুক না, ধরছে না তো। 111 সরকার এসে করলো কি, আমাকে একটা বিরাট লিস্ট ধরাই দিল, এর এই দোষ, এর এই দোষ। আমি বললাম যে ধরেন আপনারা, আমার সহায়তা পাবেন, কিন্তু আমি জোর করি তো আমার ট্যাক্স পেয়ারকে অযথা করব না। তারপরে তারা কি হয়ে গেল, মাস্টার ল মুন্সি ল হয়ে গেল। ব্রিগেডিয়ার কর্নেল সাহেবরা আমার ওখানে মিটিং করতে গেল, আমি এই গল্প বললাম একদিন। আমি বলে শুনেন, মাস্টার ল ভালো, মুন্সি ল হয়ে গেলে অসুবিধা। বলে যে স্যার বুঝলাম না। আমি বলে মাস্টার লইলে মাস্টার যখন ছাত্র পড়ায় তখন টাকা দিলে নোট সেরা ফাটা আছে কিনা গুইনা টুইনা দেখে নেয়, আর মুন্সি যখন কবর জিয়ারত করে যা দিয়ে হাজিয়া পকেটে ঢুকায়, গোনে না, দেখে না। তো আপনারা প্রথম তো মাস্টার ল ছিলেন, মাস্টার লইলে গ্রামের লোক মাস্টার ল উচ্চারণ করতে পারে না, মাস্টার ল কয়। আর এখন হয়ে গেলেন মুন্সি ল। তো কাকে ধরবেন, কোথায় গেল, তারা চলে গেল কেন? আসেন বিচার ব্যবস্থা। তো বিচার ব্যবস্থাতে আমাকে ধরতে পারতেছেন না, কি আইনের ফাঁক করে পারতেছেন না। আর বিচার ব্যবস্থা আপনি কোথায় আস্থা রাখবেন? এক সময়ে এক বিচারকরা, বিচারপতিরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে বলে দিচ্ছে 21শে আগস্টের গ্রেনেড হামলার জন্য এতজনের ফাঁসি। আরেক সময় বিচারকরা এসে বলতেছে কুল্লে খালাস, ওটা হয় নাই। এই যে জামাতের আজহার, এটিএম আজহার 13 বছরের মুক্ত হইল, এটা আপনি বলতে পারেন যে রাখে আল্লাহ মারে। ফাঁসি যদি তাড়াতাড়ি হয়ে যেত তাহলে মুক্ত হইতে পারতো না। তো এখন বিচারকরা বলতেছে তাদের আগের বিচারক হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, অ্যাপিলেট ডিভিশন, রিভিউ সবটাতে ফাঁসি পাস, কেমন? এখন আসা বলতেছে কুল্লে খালাস। তো আপনি তাহলে বিচার ব্যবস্থাতেও তো কারোর বিশ্বাস করতে পারতেন না। আবার একদল আসা যদি বলে যে এটা ঠিক হয় না, আপনি করবেনটা কি? তো আপনার দুর্নীতি থামবে কেন? কারণ সমাজে তো দুর্নীতি চলতেছে, সবাই মেনে নিচ্ছে। বাকি একটা পথ শুধু থাকে কোনটা, সেটা হইল আপনার নিজের ইমানি, নিজেরটা নিজের বিবেচনায়। আপনি যদি বিবেক দিয়ে কাজ করতেন তাহলে রাষ্ট্রীয় আইনের থেকে পারলেন না, আটকাতে পারলেন না, সমাজ মাইনে নিতেছে পারলেন না। এখন নিজের ইমানি বোঝে, হ্যাঁ এটা যা যা তার